আজ বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর ফেরার পথে মনে পড়ে গেল মলিদের পন্ডে কিন্তু আমার দুটো মলি মাছ মারা গিয়েছে, আর সেটা ছেলে মলি মাছ মারা গিয়েছে। আর সে ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি, তো তাই ভাবলাম একটু মাছের দোকানে যাই আর মাছগুলো নিয়ে আসি। তো দেখো, আমি কিন্তু এই মাছের দোকানে বিকেলবেলা চলেই এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো কোথায় বেড়াতে গেলাম, কোথায় ঘুরতে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও কোন দোকান থেকে এই মাছগুলো নিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারবো। আর দেখো, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই দোকানে অনেক রকমের কিন্তু মাছ আছে। আমরা কিন্তু যা মাছ নিয়ে আসি এই দোকান থেকেই কিন্তু নিয়ে আসি। এখানে বিভিন্ন ধরনেরই মাছ আছে, আমি সব মাছের নাম কিন্তু জানি না। হ্যাঁ, তো যাই হোক, মাছ কিনতে যেতে কিন্তু দোকানদার বলছিল ওই গাপ্তি মাছগুলোও নাকি ভালো ডিম বাচ্চা করে। তো যেহেতু গাপ্তি মাছ আমি করিনি, সেহেতু আমি ভরসা পেলাম না নেওয়ার জন্য, তাই ভাবলাম আরও 4টে মলি কিন্তু আমি নিয়ে নিই। তারপর কিন্তু দিদিভাইকে বারবার বলছিলাম একটু ছেলে মাছ আর মেয়ে মাছ দেখে দেওয়ার জন্য, কারণ যেহেতু আমি এখন জানি না ছেলে মাছ কোনটা মেয়ে মাছ কোনটা, সবে সবে আমি মাছ চাষ করছি, সেহেতু এখন বুঝতেই পারি না। আর ওনারা তো অনেক দিন ধরেই ব্যবসা করছেন, সেহেতু ওনারা ভালোই বুঝবেন ছেলে মাছ কোনটা আর মেয়ে মাছ কোনটা। আর এইদিকে আমার ছেলে দেখো বারবার কিন্তু মাছটাগুলো ধরার জন্য ছটপট করছে। হ্যাঁ, ও কিন্তু বেশ মজা পাচ্ছে। আমারও যে খারাপ লাগছিল এমনটা নয়, আমার কিন্তু খুব ভালো লাগছিল, কারণ অনেক রকমেরই মাছ আছে এই দোকানটাতে। হ্যাঁ, আর এর আগে যতবার মলি মাছ নিয়ে আসা হয়েছে আমি কিন্তু যাইনি, আমার বরই নিয়ে এসে দিয়েছিল। এবারে যখন আমি গিয়েছি আমার কিন্তু খুব ভালো লাগছিল। এখানে অনেক রকমের মাছ আছে, সব মাছের নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো একটু অবশ্য জানিয়ে তো। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু অলরেডি দুটো মাছ ধরা হয়ে গেছে, একটা সাদা মাছ আর একটা কালো মাছ। আমি কিন্তু এখান থেকে 4টে মলি মাছ নিয়েছি, দুটো কালো মাছ আর একটা সাদা মাছ, একটা লাল মাছ। এই মাছগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু আমার এখন তো অত জায়গা নেই, সেহেতু নিলাম না। নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় অবশ্যই কিন্তু মাছগুলো নিয়ে যাব। আর দেখো, মাছ দেখতে দেখতে আমার কিন্তু এই মহাশয়ের দিকে চোখটা চলে গেল, কি সুন্দরভাবে ঘুমোচ্ছে আর পুরো দোকানটাকে কিন্তু পাহারা দিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু তারপরে বাড়ি চলে এলাম মাছগুলো নিয়ে। ওদেরকে কিন্তু বেশিক্ষণ আর এইভাবে রাখলাম না, এসেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মলিদের পন্ডে চলে এলাম, ছাদ বাগানে চলে এলাম ওদেরকে ছাড়ার জন্য। প্রথমে কিন্তু ওদেরকে আগে ছেড়ে দেবো না, আগে ওদের টেম্পারেচারটা আগে ঠিক করতে হবে, তারপরেই কিন্তু ওদেরকে আমি মলিদের পন্ডে ছেড়ে দেবো। তো যাই হোক, আমার এই মাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই মাছগুলো থেকে ডিম বাচ্চা হয় কিনা সে ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো, কি আর করা যাবে, মাছগুলোকে কিন্তু এখন ছেড়েই দিই। ওদেরকে অনেকক্ষণ এই অবস্থায় রেখেছি, নিজেরও খারাপ লাগছে। হ্যাঁ, অল্প জায়গার মধ্যে ওরা কিভাবে এসেছে দেখো। এখন ওদেরকে পন্ডে ছেড়ে দেওয়া যাক, এদের সাথে এখন ওরা বন্ধুত্ব জমাবে। আর এরা ঠিকঠাক আছে কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না, আর সব 4টে মলি মাছ সব ঠিকঠাক আছে কি না, সব কিছুই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এতে এই মলি মাছ থেকে যখন বাচ্চা হবে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি সেই ভিডিও শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।